বর্ষার পরিষেবা বহাল রাখতে কর্মীদের নিয়ে পর্যালোচনা বৈঠক বিদ্যুৎ মন্ত্রীর। বর্ষার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বহাল রাখতে দপ্তরের সমস্ত স্তরের কর্মীদের নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এদিন মন্ত্রী জানান, একটি দুষ্টু চক্র রাতের আধারে বিদ্যুৎ পরিষেবা বিঘ্ন ঘটানোর চক্রান্ত শুরু করেছে। এর বিরুদ্ধে পুলিশের পাশাপাশি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এবছর দেশে একটু তাড়াতাড়ি বর্ষার আগমন ঘটেছে। ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগরের ওপর প্রবেশ করেছে। আগামী 27 মে থেকে কেরালা দিয়ে শুরু হচ্ছে বর্ষার মরশুম। রাজ্যে জুন মাসের প্রথম সপ্তাহেই বর্ষার আগমন ঘটতে চলেছে। বর্ষার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বহাল রাখতে বুধবার নিগমের কার্যালয়ে বৈঠক করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। বৈঠকে বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং, নিগমের এমডি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে বর্তমান সময়ে রাজ্যের বিদ্যুৎ পরিষেবার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানান, এর আগেও বর্ষা নিয়ে সচিব পর্যায়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এখন তার উপস্থিতিতে আরও একটি পর্যালোচনা বৈঠক হচ্ছে। বৈঠকে বর্তমান সময়ের বিদ্যুৎ পরিস্থিতি, কয়েকটি নড়ে পিলার সরানো হয়েছে প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী জানান, বিদ্যুৎ পরিষেবা বহাল রাখতে কর্মীরা কাজ করছে, কেউ 24 ঘন্টাও কাজ করেছেন। এদিন বিদ্যুৎ মন্ত্রী আরও জানান, পাওয়ার কাট আর লোডশেডিং এক নয়। কোনো স্থানে বিদ্যুৎ পরিবাহী তার বা পিলারের সমস্যা হলে পরে সেই স্থানের বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে সারাইয়ের কাজ করা হয়। এর মানে এই নয় যে লোডশেডিং চলছে। তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, ইদানিং এটি দুষ্টচক্রে রাতের আধারে বিদ্যুতের গ্যাং ডাউন করে দিচ্ছে। বিদ্যুৎ পরিবাহিত তারে ইট বেঁধে শর্ট সার্কিট করেই পরিষেবা বিঘ্নিত করছে। এরা কারা, এদের কী উদ্দেশ্য সে সম্পর্কে জানতে হবে। সম্প্রতি একই সময় 21টি স্থানে একসাথে এই কাজ করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পূর্ব থানায় বিদ্যুৎ নিগম এফআইআর করেছে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে তিনি নিজে পশ্চিম জেলার পুলিশ সুপারের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। পুলিশ সুপার আগামী 7 থেকে 8 দিনের মধ্যে গোটা বিষয়টি সমাধান করবেন বলে জানিয়েছেন। বিদ্যুৎ মন্ত্রী বলেন, বিষয়টি একা পুলিশের পক্ষে সম্ভব নয়, জনগণকে এর জন্য সচেতন থাকতে হবে। বিদ্যুৎ মন্ত্রী আরও জানান, বিদ্যুৎ পরিবাহী তারে কোনো সমস্যা হলে অথবা পিলারে কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত না করেই যেন তা সারাই করা যায়, এর জন্য অত্যাধুনিক প্রযুক্তি আনা হচ্ছে। বিষয়টি ব্যয়সাধ্য হলেও বিদ্যুৎ দপ্তর এই প্রযুক্তি আনতে চলেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।